গো দিদি, তোমার ছেলের বউ যে এখনো ঘুমাইতেছে, যাইয়ে দেখো আমার বউমা ঘুমের তুর দিয়ে সব কাজ করে লাইছে, আর তোমার বউমা এখনো ঘুমে। ঘুমের সাথে কি হয়েছে? আমার সংসারে অল্প একটু কাম হেতা আমি করতারি। আমার বউমারে একটু ফলো করে চলতে কইছে তোমার বউমারে। তুমি এইসব কি বলছো? বৌমাই আমার মায়ের মতন, তুমি আমার ঘরে আগুন লাগাই চাইছো? এই যে তুমি বউমারে লাই দিছো না, পরে বুঝবানে তুমি ঠেলাটা। আমার সংসারে তোমার তো নাক গালাইতে হবে না, আমার সংসারে আমি বুঝবো না, তোমার সংসার তুমি যেই সামলাও। দু মানুষের উপকার করাই ভুল। ওই কাকিমা তো ঠিকই বলছে, আমার তো এত বেলা অবধি পর্যন্ত পড়ে পড়ে ঘুমানো একদমই ঠিক হয় না। আমি তো বাড়ির একটা বউ, তাই না? মা, ওই কাকিমা তো ঠিকই বলছে, তুমি বয়স্ক মানুষ, একা একা কেন কাজ করবা? আর তুমি আমায় ডাকতে পারতা না? আর তোমার তো এখন আমার শাসন করা দরকার ছিল, আর তুমি সেটা না করে কাকিমার সঙ্গে ঝগড়া করেছো আমাকে নিয়ে। আর তুমি কেন কাকিমার কাছে আমাকে ভালো প্রমাণ করলা? তুমি চুপ করো তো বৌমা, আমি অত লোকের কাছে কান্দি না। আমার পুত্র বউ কিভাবে রাখবো না না রাখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। শোনো বৌমা, তুমি পরের কথা কোনো সময় কান দেবা না। পরের কামে এসে অন্য ঘরে আগুন লাগানো যাই তো। ওনার পুত্রের বউ একটু ভালো নাই, আর ওনার পুত্রের বউ অনেক অত্যাচার করে, আর ওনার ভিতরে একরকম বাড়া দিয়ে আর একরকম, একদম গিরগিটির মতন রং বদলায়। শোনো মা, তুমি আমার বৌমা না, তুমি আমার নিজের মেয়ে। আর আমাকে এই ছোট্ট সংসারে সবাই মিলকে মিশকে থাকবো, এটাই আনন্দ, এটাই শান্তি। শোনো মা, আমরা দুই শাশুড়ি পুত্রের বউ যদি মিলকে মিশকে থাকতে পারি, বাড়া দিয়ে যে যাই কোক আমাকে এই সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না। শোনো মা, এই ছোট সংসারটা আগে আমি একা রাতেই সামলাইছি, এখন তুমি আইসুবিতে আমি সব কাজ কর্ম থাকবে, তুমি কখনো না। এখন আমরা দুজনে এই সংসারটারে একসাথেই সামলাবো। হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন। আমরা দুজনে মিলে হাতে হাত রেখে গড়ে তুলবো আমাদের এই সোনার সংসার।